হাতের তালুর মধ্যে এই আয়াতটা ৩ বার পরে ফু দিলে আপনার প্রিয় মানুষ আপনার কাছে আসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনার ওপর আকৃষ্ট হবে, অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাল্লাহ। আমলটা শুরু করার আগে ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে ৩ বার দরুদ শরীফ পড়ে নেবেন, অর্থাৎ দরুদে ইব্রাহিম। যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনারা ৩ বার পড়ে নেবেন। এরপরে আপনাকে যেই আয়াতের কথা বলছিলাম, এই আয়াতটা ৩ বার সহি শুদ্ধভাবে পড়ে নেবেন। আয়াতটা হলো وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এভাবে ৩ বার পরে হাতের আঙ্গুলের মধ্যে ফু দিবেন এবং আপনি যখন আমলটা করবেন, যার জন্য করবেন তার উদ্দেশ্য করে তার নাম মনে রেখে আমলটা করবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, তাই আমলটা করলে কি হবে, আপনি যার জন্য আমলটা করবেন সে আপনার জন্য পাগল হবে, সে আপনার কাছে আসতে বাধ্য হবে, সে আপনার উপর আকৃষ্ট হবে, অর্থাৎ সে আপনার উপর বশ হবে। তো আপনি যদি আমলটা করতে চান